দেখুন, সারা রাজ্য জুড়েই আমাদের বিক্ষোভ সমাবেশ হচ্ছে, সেই মতো বহরমপুরেও হচ্ছে। বহরমপুর যেই লোকসভা, বহরমপুর জেলা এবং বহরমপুর শহর, মুর্শিদাবাদে এসে আমরা এখানকার মানুষদের, যারা হিন্দুরা রয়েছে, তাদের কাছে বার্তা দিতে চাইছি আমরা পাশে আছি। বিচ্ছিন্নতাকামী কোনো মানুষের পশ্চিমবঙ্গে কেন ভারতবর্ষ জায়গা নেই। আমার সঙ্গে রয়েছেন আমাদের রাজ্য নেতা কৃষ্ণেন্দু দা, রয়েছেন বাফুজাদি। আমরা সবাই মিলে, যারা বলেন নাকি ভারতীয় জনতা পার্টি আমরা নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি বুঝি না, আমার পাশে আমার দিদি মাফুজাদি রয়েছেন, তাকে সঙ্গে নিয়ে, এবং কৃষ্ণেন্দু দা রয়েছেন, জেলা সভাপতি রয়েছেন, সবাইকে নিয়ে আমরা বার্তাটা দিতে চাইছি যে আমরা এখানে লড়াই করব। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সাম্প্রদায়িক রাজনীতি, তার যে স্বপ্ন পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ, সেটা আমরা হতে দেব না। আমরা পশ্চিমবঙ্গবাসী এবং ভারতবাসী, আমরা পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আমাদের যেটা ন্যায্য অধিকার, সেই ন্যায্য অধিকারই আমরা পাবো। এই আমাদের বিক্ষোভ আন্দোলন, বিক্ষোভ সমাবেশ শুধুমাত্র পশ্চিমবঙ্গ না, শামশেরগঞ্জ নয়, ধুলিয়ান নয়, মোথাবাড়ি থেকে শুরু করে চাপদানি, একটা যেদিকে এথনিক ক্লেনজিং শুরু হয়েছে এবং যেটা হচ্ছে স্টেট স্পন্সর, আবার অন্যদিকে এই রাজ্যের শিক্ষকরা যারা শিক্ষিত, উচ্চ শিক্ষিত, তাদের পেটে লাগে। সব মিলিয়ে ভারতীয় জনতা পার্টি আমরা আন্দোলন আমরা চলবে যতক্ষণ না পর্যন্ত নবান্নে যে 14 তলা বাসিনী রয়েছেন তাকে টেনে নামাতে পারি, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন বিক্ষোভ চলবে। ব্যানার্জির কুশপুতুল পড়ানো হলো, কারণ হচ্ছে ওনার জন্য আজকে গোটা বাংলা জ্বলছে। বাংলা জ্বলছে মানে বেঁচে বেঁচে হিন্দুদেরকে শামশেরগঞ্জে হত্যা করা হয়েছে, বেঁচে বেঁচে হিন্দুদের বাড়িতে আগুন লাগিয়েছে। কারণ ফিরহাদ হাকিম, ওনার কলকাতার মেয়র, উনি বলেছিলেন যে ইসলামে যারা জন্মগ্রহণ করেনি তাদের নাকি ভাগ্য খারাপ, তারা দুর্ভাগা। আমি আজকে বলতে চাই, ওই উস্কানিমূলক বক্তব্যের জন্য আজকে মুর্শিদাবাদ জ্বলছে, আজকে গোটা বাংলা জ্বলছে। বাংলা টুডে নাও